আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, আজ চলে আসছি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া বাজারের পাশে গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে। তো বর্তমানে এই জমিদার, এই বাড়ির জমিদার এখনো বেঁচে আছেন। তো আমরা যাচ্ছি জমিদার বাড়ির ভিতরে। তো দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ির গেট। তো এটা শ্রীধর ভবন নামে লেখা রয়েছে। তো আমরা যাচ্ছি এক জমিদার বাড়ির ভিতরের দিকে। তো ঢুকতেই প্রথমে রয়েছে একটা গেট। ওই দেখতে পাচ্ছেন অনেকটুকু ভিতরেই গেট থেকে জমিদার বাড়িটির অবস্থান। তো অনেকটুকু রাস্তা, আমরা যাচ্ছি জমিদার বাড়ির ভিতরে। তো পাশে রয়েছে এই নারকেল গাছ, অনেক নারকেল গাছ দেখতে পাচ্ছেন। আর এদিকে যে কচু ক্ষেত রয়েছে। আর সামনে রয়েছে একটি বকুল গাছ, বড় একটি বকুল গাছ। তো এই জমিদার বাড়িতে সারা বছরই মানুষ আসে কম বেশি। তো আমরাও আসলাম এখানে। তো প্রথমবারের মতো আসলাম আজকে এই জমিদার বাড়িতে। আমরা যাচ্ছি জমিদার বাড়ির ভিতরের দিকে। তো কাছাকাছি চলে আসছি। অনেক নারকেল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এবং বড় বড় নারকেল গাছ, এবং গাছগুলিতে নারকেল রয়েছে। আর চলে আসছি জমিদার বাড়ির সামনে। এই যে আমার সামনে রয়েছে জমিদার বাড়ি। তো আপনারা এই যেদিকে আপনাদের প্রথমে দেখাচ্ছি, এই যে জমিদার বাড়ির একটু দেখতে পাচ্ছেন বিল্ডিং, সিকামারা লাগানো রয়েছে। আর এদিকে আরো আহ দেখতে পাচ্ছেন ভবন রয়েছে। এই যে এখানে একটা ভবন, যদিও আরো ভবন ছিল, এগুলি হয়তোবা নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এইগুলি তো ওনারা, এটা পূজা মণ্ডপ, ওনারা এখানে পূজা করেন। এখানে গাড়ি রাখার স্থান, আর দিকে গেট রয়েছে। এইটাতে হয়তো বসবাস করেন বর্তমানে, কাচারি ঘর, বসার ঘর। তারপর এই দেখতে পাচ্ছেন। তো 1800 শতাব্দীর প্রথম দিকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। আর তারপর আপনার এইখানের দীনেন্দ্রনাথ চক্রবর্তী এই জমিদার বাড়িটি চালু করেন। তারপর এখানে বর্তমান যে জমিদার রয়েছেন, ওনার বাবাকে এই বাড়িতেই হত্যা করা হয়। পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করা হয় 1971 সালের মুক্তিযুদ্ধের সময়। তো আমরা যাচ্ছি এদিকে, এই যে আরো আপনাদের এই ভবনটাতে যাচ্ছি দেখানোর জন্য, এদিক দিয়ে যাচ্ছি। অনেক দর্শনার্থী আসছেন বিভিন্ন জায়গা থেকে দেশের, এখানে দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এই ভবনটা, এই ভবনে আহ, হয়তো বসে আছেন বর্তমান জমিদার মানবেন্দ্র নাথ চক্রবর্তী। এই যে দিকে আছেন জমিদার। ওই যে এদিকেও আরো ভবন রয়েছে, যদিও ভবনগুলি দেখতে পাচ্ছেন এখানে একটি ঘর রয়েছে। এটার মানে বিল্ডিংটি একদম শেষের দিকে দেখতে পাচ্ছেন, ওরকম নাই। তো যেগুলো বাড়ি আমরা বসবাস করেন। আর এখানে রয়েছে একটা পুকুর, আবার বাইরে গেটের বাইরেও একটা পুকুর রয়েছে, বড় পুকুর রয়েছে এটা।